হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা বেসিক ইংলিশ গ্রামারের ডে 9-এ অর্থাৎ 9 নম্বর ক্লাসে আমরা জানবো টাইপস অফ সাবজেক্ট। এর আগের ক্লাসগুলিতে অলরেডি আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, প্রেডিকেট, নাউন, পারসন এগুলো সম্পর্কে আমরা জেনেছি। তো ইংরেজি গ্রামার একদম জিরো লেভেল থেকে শিখতে গেলে আগের ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে। তো তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তো চ্যানেলে গিয়ে তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে দেখে নিও। সো গাইস, তোমরা দেখছো AFJA স্টাডি। আজকের ক্লাসে আমরা শিখবো টাইপস অফ সাবজেক্ট। এক্ষেত্রে তোমরা মনে রাখবে পারসন ও নাম্বার অনুযায়ী 6 ধরনের আমরা সাবজেক্ট পেতে পারি। প্রথম সাবজেক্ট হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার কোনটা? আই। নাম্বারের ক্লাসে আমরা পেয়েছিলাম যে ফার্স্ট পারসন আই হয়। তারপরে 2 নাম্বার হলো 2 নাম্বার সাবজেক্ট কি? ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। ফার্স্ট পারসন প্লুরাল কোনটা? উই। তো ফার্স্ট পারসন কোনগুলো? আমার সাথে সম্পর্কিত যে শব্দগুলো সেগুলোই হলো ফার্স্ট পারসন। তো সিঙ্গুলার হলো আই মানে আমি একজন, আর উই মানে হলো আমরা বহুবচন প্লুরাল নাম্বার। এই জন্য ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই হলো সাবজেক্ট, আর ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার সাবজেক্ট হলো উই। 3 নাম্বার সাবজেক্ট হলো সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেকেন্ড পারসন সিঙ্গুলার কি? ইউ। আর 4 নাম্বার সাবজেক্ট হলো সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার, সেটাও ইউ। ইউ এর মাধ্যমে একজন বোঝায়, তুমি বা আপনি। আবার ইউ এর মাধ্যমে অনেককে বোঝায়, তোমরা বা আপনারা। ঠিক আছে? তো কাজে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউ হয়, আবার সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার ইউ হয়। 5 নাম্বার সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? যেমন হি, শি, ইট, এরকম অসংখ্য আছে। এক কথায় সিঙ্গুলার যে নাউনগুলো সেগুলোই হলো থার্ড পারসন। তারপরে 6 নাম্বার সাবজেক্ট হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার। যেমন দে কথার অর্থ কি? তারা, একের বেশি। এই জন্য থার্ড পারসন সিঙ্গুলারের মধ্যে পড়ছে দে। এই জাতীয় অনেক আছে, যেমন দ্য বয়েজ, দ্য ট্রিজ। এক কথায় প্লুরাল নাউন যে আমরা পাই সেগুলোই হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে আমরা এই সাবজেক্টকে পারসন এবং নাম্বার অনুযায়ী যদি ভাগ করি তাহলে কিন্তু 6টা পাওয়া যায়। কি কি? ফার্স্ট পারসনের সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পারসনের সিঙ্গুলার প্লুরাল, থার্ড পারসনের সিঙ্গুলার প্লুরাল। এইভাবে 3টে পারসন থেকে 6 ধরনের সাবজেক্ট আমরা পাই। এবার আমরা দেখব এই যে 6 ধরনের সাবজেক্ট, এই 6 ধরনের সাবজেক্টে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব হিসেবে কি ব্যবহার হয়। তো এখানে দেখো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার যে সাবজেক্ট আই রয়েছে, আইর সাথে আমরা বি ভার্ব অ্যাম, তারপরে ওয়াজ এবং হ্যাভ ভার্ব কি ব্যবহার হয়? হ্যাভ ব্যবহার হয়। তারপরে দেখো ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার উইয়ের পরে আমরা বি ভার্ব হিসেবে কি ব্যবহার করি? আর ব্যবহার করি, আর ওয়ার ব্যবহার করি, এবং হ্যাভ ভার্ব হিসেবে হ্যাভ ব্যবহার হয়। তারপরে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউ এর পরে আমরা আর ব্যবহার করি, ওয়ার ব্যবহার করি বি ভার্ব হিসেবে, আর হ্যাভ ভার্ব হিসেবে হ্যাভ ব্যবহার হয়। তারপর সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার ইউ, এই ইউটা সিঙ্গুলারও ব্যবহার হয় আবার প্লুরালও ব্যবহার হয়, একটু আগে বললাম। তো এখানে প্লুরালের ক্ষেত্রেও এই আর ব্যবহার হয়, ওয়ার ব্যবহার হয় এবং হ্যাভ ব্যবহার হয়। অর্থাৎ এখানে দেখো সিঙ্গুলার এবং প্লুরাল দুটোর ক্ষেত্রেই কিন্তু বি ভার্ব এবং হ্যাভ ভার্ব সেম ব্যবহার হচ্ছে। আর, ওয়ার, হ্যাভ। ঠিক আছে? তারপরে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট, এগুলোর পরে কী ব্যবহার হয়? বি ভার্ব হিসাবে ইজ, তারপরে ওয়াজ এবং হ্যাভ ভার্ব হিসেবে হ্যাজ ব্যবহার হয়। এখানে কিন্তু হ্যাভ আসছে না, এখানে হ্যাজ আসছে, কেননা থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ আসে। যেমন হি হ্যাজ এ পেন, তার কাছে একটি কলম আছে, হির পরে হ্যাজ হয়। তারপর শির পরে একই রকম করে শি হ্যাজ এ বুক, তার কাছে একটি বই আছে। এরকম যত সিঙ্গুলার নাউন পাওয়া যাবে থার্ড পারসন সেগুলোর ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব। কি ভার্ব হিসাবে? হ্যাভ ভার্ব হিসেবে। ঠিক আছে? এবার দেখব থার্ড পারসন প্লুরাল নাম্বার। যেমন দের পরে কী ব্যবহার হবে? বি ভার্ব হিসেবে দের পরে আর হয়, তারপরে ওয়ার হয় এবং হ্যাভ ভার্ব হিসেবে হ্যাভ ব্যবহৃত হয়। তো এখানে একটা এক্সাম্পল দিয়েছি। এরকম যত প্লুরাল নাউন আছে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আর, ওয়ার, হ্যাভ এগুলো আসবে। দ্য বয়েজ আর, দ্য গার্লস ওয়ার, দ্য ট্রিজ হ্যাভ। এই যে প্লুরাল নাউনগুলো সাবজেক্ট হিসেবে যখন প্লুরাল নাউন বসবে তখন সেখানে আমরা আর, ওয়ার, হ্যাভ এগুলো পাবো। ঠিক আছে? তাহলে কোনো বাক্যের সাবজেক্ট আমরা কত ধরনের পেতে পারি? 6 ধরনের। এবং সেই 6 ধরনের সাবজেক্টের পরে বি ভার্ব হিসেবে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এদের মধ্যে কোন জায়গায় কোনটা ব্যবহার হচ্ছে এটা একটু ভালো করে দেখবে তোমরা। এবং এই 6 ধরনের সাবজেক্টের সঙ্গে হ্যাভ ভার্বের যে ফর্ম হ্যাজ, হ্যাভ, কোথায় কোনটা বসছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো কাজেই এই চার্টটা একটু ভালো করে দেখবে। এর পরের একটা ক্লাসে আমি বি ভার্ব, হ্যাভ ভার্ব বা ডু ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব এগুলোর একটা আলাদা ক্লাস দেব। তাহলে তোমাদের বি ভার্ব, হ্যাভ ভার্ব
বা বাকি যে ভার্বের নামগুলো বললাম সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবে, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে রাখবে। এরপর সাক্ষাৎ হচ্ছে পরের কোনো ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।